আমি তো আশাবাদী হবই। আমার লেখা নাটক সিনেমা করছে সৃজিত এই সময় একজন খুব গুরুত্বপূর্ণ এবং খুব দক্ষ একজন পরিচালক, সিনেমা পরিচালক। তার একটা নিজস্ব দর্শক আছে সৃজিতের। তা সৃজিত আমার নাটক যদি ছবি করে আমি তো আশাবাদী ভাই হবই। তো সেটা আমি আশাবাদী। আমি তো নাটক এই যে সিনেমা হচ্ছে এটাই মনে করি সিনেমা বা মানে পারফর্মিং আর্টস, সিনেমা বা থিয়েটার যে কোনো বিষয় নিয়ে হতে পারে। আমি একটা দুটো থিয়েটার করেছি যেগুলো আমরা সিনেমাকে আমি থিয়েটারে নিয়ে এসেছিলাম। একটা হচ্ছে ঋত্বিক ঘটকের মেঘে ডাকা তারা, আর একটা হচ্ছে আলেহান্দ্রো ইনারিতু, মেক্সিকান ডিরেক্টর, তার 21 গ্রামস। অনিল চ্যাটার্জি আর আমাদের সুপ্রিয়া দেবী যেমন মেঘে ঢাকা তারা অভিনয় করেছিলেন, 21 গ্রামসে অভিনয় করেছিলেন শন পেন, নাওমি ওয়াটস, দেল তোরো, এরা অভিনয় করেছিলেন। ফলে একটা মাধ্যম আরেকটা মাধ্যমের দিকে হাত বাড়াবে এবং এরা দুজন যেহেতু অ্যাকচুয়ালি প্রদর্শ শিল্প, পারফর্মিং আর্ট, অভিনয় সেখানে একটা বড় কথা। ফলে বিষয় এখানে গৌণ। একটা মাধ্যম আরেকটা মাধ্যমের দিকে হাত বাড়াবে, কারণ এটা আদিতে এরা একসঙ্গেই ছিল, পরে বিচ্ছিন্ন হয়েছে, দুই ভাই বোনের মতো আর কি। সেই হিন্দুস্তানের মেলায় হারিয়ে যাওয়া ভাই বোন, কিন্তু এরা ভাই বোনরা খোঁজে। তো এইভাবে তো হবেই, থিয়েটারকে সিনেমা অ্যাডাপ্ট করবে, সিনেমাকে থিয়েটার অ্যাডাপ্ট করবে। খুব সেলিব্রেটেড কাজকে রিইন্টারপ্রেট করার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জই ছিল এবং সেই চ্যালেঞ্জ অনেক সহজ হয়ে গেছে, কারণ আমার সঙ্গে ছিলেন এই মারাত্মক সব অভিনেতা, পরমব্রত, ঋত্বিক, অনুষা মজুমদার, অঙ্গনা রায়, দেবেশ চট্টোপাধ্যায়কে অভিনেতা হিসেবে পেয়েছি। উনি অরিজিনাল নাটকের পরিচালক, তো উনিও ব্যাপারটা খুব ওনার মধ্যে আছে। তো খুবই ভালো লাগছে এটা করে। নাটক যখন মঞ্চস্থ হয়েছিল, নাটকটা যেরকমভাবে লেখা এবং মঞ্চস্থ করা হয়েছিল তার থেকে ছবিতে অনেকটাই এই গল্পের স্ট্রাকচার, গঠনটা, চলনটা বদলে গেছে। যে কারণে আমি এই মুহূর্তে যে ইন্দ্র ভূমিকা অভিনয় করছি সেটা একটা বলা যেতে পারে একটা এক্সটেন্ডেড গেস্ট অ্যাপিয়ারেন্স আর কি, অতিথি শিল্পী হিসেবে। তার খুবই গুরুত্বপূর্ণ অতিথি শিল্পী, কিন্তু অতিথি শিল্পী আর কি, একটা ইতিহাসের পাতায় নাম থাকার লোভে বলা যেতে পারে। বিকজ উইঙ্কেল টুইঙ্কেল যখন মঞ্চস্থ হয়েছিল আজ থেকে প্রায় 23 বছর আগে প্রথম, সেই সময়তে উইঙ্কেল টুইঙ্কেল একটি বড় সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের কথা বা পরিস্থিতির কথা তুলে ধরেছিল। সেই কথাগুলো কিন্তু আজই একরকম তাৎপর্যপূর্ণ। এই কথাগুলো সেই সময়তে আমাদের রাজ্যে তদানীন্তন যারা শাসক দল ছিলেন তাদের আদর্শচ্যুতির কথা, কেন তারা মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছেন, কেন তারা মানুষের আস্থা হারাচ্ছেন এবং তার ফাঁক দিয়ে কি কি সমস্যা দেখা দিচ্ছে এবং কেন একটা বিপুল সংখ্যক মানুষ মানে তাদের ছেড়ে দিয়ে অন্য একটা কী বলবো মানে মানে একটা কী বলে সাবস্টিটিউট, রিপ্লেসমেন্ট একটা বেছে নেবার কথা ভাবছেন। এবং কোথাও একটা পশ্চিমবাংলায় বামপন্থার ইতিহাসকে ধরার চেষ্টা করেছিল, যে তার যাত্রা শুরু এবং তার কী বলবো তার এভলিউশন, এবং কোথাও তার আদর্শচ্যুতি এবং অবনতির কথা ধরার চেষ্টা করেছিল। যে কোনো রাজনৈতিক দল যখন মানুষের ভোটে, মানুষের দ্বারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তারপর অনেকটা সময় ধরে তারা ক্ষমতায় থাকলে তারা মানুষকে একটু অগ্রাহ্য করতে আরম্ভ করে, তাদের মধ্যে ঘুণ ধরে এবং তারা মানুষকে টেকেন ফর গ্রান্টেড করে নিতে আরম্ভ করে, তাদের মধ্যে আত্মতুষ্টি দেখা দেয়, তাদের মধ্যে আদর্শচ্যুতি দেখা দেয়। তো সেইটা সম্বন্ধে কোথাও কিন্তু উইঙ্কেল টুইঙ্কেল বৃহৎ অর্থে দেখতে গেলে সচেতন কোথাও একটা করে দেয়। কোনো চরিত্রের নাম নেই, মানে ওখানটা তো কোনো নাম ছিল না, এটা একেবারেই মানে ওই অনলুকার বলা যেত। হ্যাঁ, এটা প্রায় মানে ক্যামিও একেবারেই, এবং ওই সৃজিতের রিকোয়েস্টে এটা করে দেওয়া। এত বছর বাদে নাটকটা সিনেমায় হচ্ছে কিরকম? আমি তো এই স্ক্রিপ্টটাও শুনিনি, কিন্তু ডেফিনেটলি এটা আমাদের প্রত্যেকের সাথে, যারা আমরা এই নাটকের সাথে যুক্ত ছিলাম, তারা প্রত্যেকের জীবনের সাথে এটা এমনভাবে জড়িয়ে আছে। ওই সময়ের একটা তো উল্লেখযোগ্য দলিল এবং বড় একটা জার্নি বটেই, আমাদের প্রত্যেকেরও জীবনের
ওটার মধ্যে দিয়ে একটা 12 বছর শো মানে ধরে হয়েছে, হ্যাঁ 127টা শো, তো অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে এবং আমাদেরও প্রত্যেকেরই পরিণত হয়েছে, প্রত্যেকেই আরও অনেক ঘটনা ঘটেছে তার সাথে জড়িয়ে গেছি, রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে, কাজেই সবটা নিয়ে এটা খুব ইম্পর্ট্যান্ট এবং তার সাথে কোথাও একটা ওই যুক্ত থাকতে পেরে আমার ভালোই লেগেছে। আজকের ইন্ট্রোকে তুমি কিছু টিপস দিল? না, একেবারেই নয়। তার কারণ আমার সাথে পরমের তো কোনো শ্যুটই ছিল না, আমি বরং পরমের ডিরেকশনের মাঝখানে একটা অন্য কাজ করলাম, পরমের হইচইয়ের জন্য একটা কাজ হচ্ছে, সেটা ডিরেকশনে কাজ করলাম, সেখানটায় আমাদের এই নিয়ে কথা হয়ই না, মানে এই নিয়ে আমরা কিছু শেয়ার করিনি। আমার মনে হয়েছে ও নিশ্চয়ই ও যেভাবে ভেবেছে সেটা ওই ভার্জিনিটি ক্যারেক্টারের বাঁচিয়ে রাখতে চেয়েছে, ও নিশ্চয়ই চাইবে না ওটাকে ওর মতো করে রিক্রিয়েট করতে চাইবে। এটা একটা অন্যরকম অনুভূতি, আমরা যারা অভিনয় করতে অনেক রাত পার করেছি এটার মধ্যে দিয়ে, সেটা যে সিনেমায় হচ্ছে, চলচ্চিত্রায়িত হচ্ছে, এটাতে আমার রোমাঞ্চ হচ্ছে এই কারণে আমার মনে হচ্ছে যে এমন কিছু দেখব যা আমরা নাটকের সময় ধরবার চেষ্টা করেছিলাম কিন্তু ধরতে চাইনি অথবা ধরতে পারিনি। নাটকের ভাষা আলাদা, সিনেমার ভাষা আলাদা, সেই কারণে। কিন্তু এখানে যখন সৃজিতের মতো পরিচালক আছে, পরম এবং ঋত্বিকের মতো অভিনেতা, অনুসুয়াদি আছেন, হ্যাঁ আরও অনেকে যারা অভিনয় করছেন, প্রত্যেকেই বাঘা বাঘা অভিনেতা এবং তাদের প্রকাশ এত সুন্দর, আমার মনে হয় একটা অন্যরকম ম্যাজিক ঘটতে যাচ্ছে। থিয়েটারের কথা যেমন মনে পড়ছে, তেমনি তারই সঙ্গে মনে পড়ছে যে আমাদের নাটক এবং সিনেমার যে হাত ধরাধরি করে একটা পরম্পরা আছে, সেই পরম্পরাকে আবার নতুন করে এখানে আবিষ্কার করতে হবে, আমার এটাই মনে হচ্ছে। চরিত্রের সঙ্গে যেটা ঘটছে সেটাকে কিভাবে পর্দায় মানুষের কাছে বিশ্বাসযোগ্য করা যায়, পরিচালক যা যা বলতে চাইছেন তার সবটা কমিউনিকেট করা যায়, এইটা তো এই চরিত্রটার বিশেষ চ্যালেঞ্জ। উপরি চ্যালেঞ্জ হচ্ছে যেহেতু এটা উইঙ্কেল টুইঙ্কেল এরকম একটা জনপ্রিয় এরকম একটা কাল্ট নাটক, এটা তো সেইটা মানুষের মনে একভাবে গভীরভাবে মনে আছে, তো হয়তো এটাকে নিয়ে মানুষ কম্পেয়ারও করবেন। তো এই সবটা মিলিয়ে চ্যালেঞ্জ মনে করলে চ্যালেঞ্জ, কিন্তু একটা কাজ শুরু হয়ে যাওয়ার পর আমার মনে হয় তখন কাজটা কতটা চ্যালেঞ্জ ভাবার থেকে কাজটা কী করে দারুণ করে এনজয় করতে পারবো এবং এই আমাকে দেওয়া দায়িত্বগুলো পূরণ করতে পারবো, সেইটা বেশি ইম্পর্টেন্ট। তো সেটা ভেবে দেখতে গেলে খুবই দায়িত্বপূর্ণ একটা কাজ, চেষ্টা করেছি যে সে দায়িত্ব নিয়ে কাজটা করতে। একটা কন্টেন্ট সেম কন্টেন্ট সেটা থিয়েটার অ্যান্ড ফিল্মে আবার ট্রান্সলেট করছে, আমার খুবই ভালো লেগেছে। এখানে তোমার চরিত্রটা? আমার চরিত্রটা যেটা নাটকে ছিল সনদ, সেই ক্যারেক্টারটা বামপন্থী নেতার ক্যারেক্টার, যে সব্যসাচীর বন্ধু, মূল প্রোটাগনিস্টের বন্ধু, যে একসময় বামপন্থী রাজনীতিতে ছিল এবং আবার যখন সব্যসাচী ফিরে আসে তার সঙ্গে দেখা হয়। এটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, খুব গুরুত্বপূর্ণ চরিত্র। একটা ঐতিহাসিক নাটকের পরিচালক, সেই পরিচালক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছে, সেই এই মেকওভারটা কীরকম? আমার তো আমি এনজয় করছি, যাকে বলা যেতে পারে যে এটা শ্রী তো একটা ফিল্মের ল্যাঙ্গুয়েজ আর থিয়েটার ল্যাঙ্গুয়েজ তো আলাদা, তো শ্রী তার মতো করে একটা সেখানে এক্সপ্লোর করেছে ফিল্মের ল্যাঙ্গুয়েজটা এবং সেটা খুব ইন্টারেস্টিংলি এক্সপ্লোর করেছে। ফলে আমি নিজে অভিনয় করতে গিয়ে বুঝতেও পারছি যে কতটা গুরুত্বপূর্ণ একটা ফিল্ম হতে চলেছে। এটা তৈরির সময় তোমার সঙ্গে আলোচনা হয়েছিল? না, উচিত নয় আলোচনা হওয়া, কেন একজন ফিল্ম ডিরেক্টর সে তার নিজের মতো করে আমরা চাইও নি আলোচনা করতে, কেন ও একইভাবে কনসিভ করেছে একটা কন্টেন্ট, সেটা সম্পূর্ণ তার ব্যাপার, সে তার মধ্যে নিজেকে না রাখাই ভালো। বরঞ্চ উল্টোটা, যে ও কীভাবে নতুন কোনো ইন্টারপ্রিটেশন আছে কিনা সেইটা আমি ওর কাছ থেকে জানার চেষ্টা করছি, যে একই কন্টেন্ট আমি থিয়েটারে করেছি, ফিল্মে ওর কি কোনো ক্যারেক্টারের নতুন ইন্টারপ্রিটেশন আছে বা ও কি অন্য কোনোভাবে দেখাতে চাইছে। চরিত্রের নামগুলো তো একই রেখেছে, একটা ছাড়া আমারটা সনদ ছিল, সনাতন হয়েছে, আরগুলো সব চরিত্র মোটামুটি একই আছে। সময়টা খুব ইন্টারেস্টিং, দেখুন ছবিটা বোঝা যাবে যে বললাম তো দুটো ল্যাঙ্গুয়েজ আলাদা।